কৃষি আর দিনমজুরি করে চলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার সংসার। 7 বছরের এক মেয়ে ও 12 বছরের এক ছেলে সন্তানের পর গত 30 অক্টোবর স্ত্রী সাথী বেগমের কোল জুড়ে আসে যমজ কন্যা আনিশা ও তানিশা। টানাপোড়েনের মধ্যেও 2 নবজাতক সহ 4 সন্তানকে নিয়ে সুখেই চলছিল সংসার, কিন্তু বিধিবাম সন্তান জন্মদানের 6 দিনের মাথায় মারা যায় মা সাথী। স্ত্রী বিয়োগের শোক কাটিয়ে উঠতে না উঠতেই দরজায় কড়া নাড়ে আরও এক বিপদ। গত 8 নভেম্বর গভীর রাতে নিজের বাড়ি থেকে জামালকে গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় জামালকে। এরপর থেকে যমজ নবজাতক সহ 4 শিশুর জীবনে নেমে আসে ঘোর অমানিশা। এমন বিপদের দিনে পরিবারটির পাশে দাঁড়ানো স্বজন ও প্রতিবেশীরা জামালের নিঃশর্ত মুক্তির দাবি জানান। পুলিশ এসে ধরে নিয়ে গেল বিনা কারণে। তার কোনো রাজনৈতিক সাথে সে যুক্ত ছিল না, দেখিও নাই। একজন পুলিশ, তার নাম জাহিদকে কি জাহিদ ভাই, তারপর এলাম দরজা খুলছে, তারপরে বলে কি আমাদের সাথে লন কাল থানায় এই ওসি সাহেবের সাথে কথা কয়ে আবার কালকে চলে আসবেন এই কইয়া ওই তার আইসে নাই। সে নিঃসন্দেহে গেছে ও তাদের সকালবেলা চলে আসবে, সকালবেলা যাবার পর তার আর আনেনি, তারপর চালান দিয়ে দিছে। আমরা জামালের নিঃশর্ত মুক্তি চাচ্ছি এবং তার পরিবারের করুণ অবস্থা। গ্রেপ্তারের বিষয়ে ক্যামেরায় কথা বলতে না চাইলেও ঘুষ দাবির বিষয়টি অস্বীকার করেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। গত 13 সেপ্টেম্বর শহরতলির ঘোনাপাড়া এলাকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় জামাল মিয়াকে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।